আগের দিন আমরা 1.1-এর 1, 2 এবং 3 নম্বর কোয়েশ্চেন সলভ করেছিলাম। আজকে আমরা 4 এবং 5 নম্বর কোয়েশ্চেন সলভ করব। ঠিক আছে, 4-এর 1 নম্বর কোয়েশ্চেনটা কি বলেছে একটু দেখে নিই। 4-এর 1 নম্বর কোয়েশ্চেন বলেছে a-2 বাইরে x² প্লাস 3x প্লাস 5 = 0। এই সমীকরণটা কখন দ্বিঘাত সমীকরণ হবে না? এর কোন মানের জন্য এই সমীকরণটি একটি দ্বিঘাত সমীকরণ হবে না? আচ্ছা, দ্বিঘাত সমীকরণ হওয়ার শর্ত কি আগের দিন আমরা জেনেছিলাম যে কোনো একটা ইকুয়েশনকে যদি ax² প্লাস bx প্লাস c = 0 এই আকারে লিখতে পারি, কিন্তু এখানে একটা শর্ত ছিল যে এটাকে কিন্তু 0 হওয়া যাবে না, মানে x² এর সঙ্গে যে টার্মটা আছে, যেটা লেগে আছে, সেটাকে 0 হওয়া যাবে না। যদি এটা কন্ডিশনটা ফুলফিল করে বা স্যাটিসফাই করে তাহলে আমরা ওটাকে দ্বিঘাত সমীকরণ বলবো। দ্বিঘাত সমীকরণ হওয়ার জন্য কিন্তু একে 0 হওয়া যাবে না। তাহলে এ যদি 0 হয়ে যায় তাহলে কি এটা আর দ্বিঘাত সমীকরণ থাকবে? থাকবে না। সিমিলারলি দেখো এখানে x² এর সঙ্গে কোন টার্মটা জয়েন হয়ে আছে? x² এর সঙ্গে a-2 টার্মটা জয়েন হয়ে আছে। তাহলে a-2টা যদি 0 হয়ে যায় তাহলে কি এই সমীকরণটা আর দ্বিঘাত সমীকরণ থাকবে? থাকবে না। তার মানে a = যদি 2 হয়ে যায় তাহলে এই সমীকরণটা দ্বিঘাত সমীকরণ থাকবে না। তাহলে লিখি যে প্রদত্ত সমীকরণটি দ্বিঘাত সমীকরণ হবে না। কখন হবে না? যখন a-2 = 0 হবে। তার মানে অতএব a = 2 হবে। তখন আমাদের এই ইকুয়েশনটা, এই সমীকরণটা আমাদের দ্বিঘাত সমীকরণ হবে না। বোঝা গেছে? আচ্ছা, এবারে 4-এর 2 নম্বর কোয়েশ্চেনটা কি বলেছে দেখি একটু। 4-এর 2 নম্বর কোয়েশ্চেনটাই বলেছে যে x/4 - x = 1/3x। এটাকে কি বলেছে? ax² প্লাস bx প্লাস c = 0 দ্বিঘাত সমীকরণের আকারে প্রকাশ করলে x এর সহগ কত হবে? কি বলেছে? এই যে সমীকরণটা দিয়েছে এটাকে ax² প্লাস bx প্লাস c = 0 এই আকারে প্রকাশ করলে x এর সহগ কত হবে? x এর সহগ কত হবে? এখানে তো x এর সহগ b আছে, কিন্তু এটাকে যদি আমরা ax² প্লাস bx প্লাস c = 0 আকারে লিখি তাহলে সেখানে x এর সহগ কি হবে সেটা আমাদেরকে বার করতে বলেছে। তাহলে সলভ করি। দেখো, ফার্স্টে তো এটা বজ্র গুণন হবে, আমরা বুঝতেই পারছি। আচ্ছা, তাহলে এটাকে কি করব? বা এটা বজ্র গুণন যদি করি তাহলে x × 3x = 4 - x বা 3x² = 4 - x। তাহলে এপারের যেগুলো আছে সেটাকে এপারে নিয়ে আসি। 3x² প্লাস x - 4 = 0। এটা আমরা পেলাম এটাকে সলভ করে। ঠিক, তাহলে এখানে x এর সহগ কত আছে? 1 আছে। তাহলে এখানে কি লিখব? যে এই সমীকরণটাকে x² প্লাস bx প্লাস c = 0 দ্বিঘাত সমীকরণ আকারে প্রকাশ করলে x এর সহগ কত হবে? তাহলে লিখো, অতএব প্রদত্ত সমীকরণকে ax² প্লাস bx প্লাস c = 0 আকারে প্রকাশ করলে x এর সহগ হবে 1। হয়ে গেছে? বোঝা গেছে? দেখে নাও একবার ভালো করে। আচ্ছা, এবারে আমরা 4-এর 3 নম্বর কোয়েশ্চেনটা কি বলেছে?
3x স্কোয়ার, আচ্ছা লিখে নিই, 3x স্কোয়ার প্লাস 7x প্লাস 23 ইজ ইকুয়াল টু x প্লাস 4 অ্যান্ড x প্লাস 3 মাল্টিপ্লাই হয়ে আছে প্লাস 2। এটাকে কি বলেছে, এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইজ ইকুয়াল টু 0 দ্বিঘাত সমীকরণ আকারে প্রকাশ করি। সিম্পলি এটাকে আমাদেরকে সলভ করে দ্বিঘাত সমীকরণের আকারে, মানে তোমার এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইজ ইকুয়াল টু 0 এই আকারে লিখতে বলছে। তো লিখি, এখানে কি আছে, ঠিকঠাক লিখেছি কিনা দেখে নিই একবার। 3x স্কোয়ার প্লাস 7x প্লাস 23 ইজ ইকুয়াল টু x প্লাস 4x প্লাস 3 প্লাস 2, ঠিক আছে। 3x স্কোয়ার প্লাস 7x প্লাস 23, এটা তো কিছু করতে পারবো না, এটা থেকে গেল। এবার এটাকে গুণ করব, এক্স স্কোয়ার প্লাস 4x প্লাস 7x প্লাস 12 প্লাস 2। বোঝা গেছে? আশা করি সকলের কাছে এটা ক্লিয়ার। এবারে দেখো পরে 3x স্কোয়ার 3x স্কোয়ার, আচ্ছা এই সমস্ত টার্মগুলোকে আমি এদিকে নিয়ে চলে আসি, তারপরে আমরা যোগ বিয়োগ করবো, ঠিক আছে। 3x স্কোয়ার প্লাস 7x প্লাস 23 মাইনাস এক্স স্কোয়ার, এটা এপারে চলে আসলো। এবারে 4x আর 7x কত হলো, 11x প্লাস 11x, এপারে আসবে মাইনাস 11x। এখানে 12 প্লাস 2 মানে 14, এদিকে আসলে মাইনাস 14 ইজ ইকুয়াল টু 0। বোঝা গেছে? এবারে দেখো 3x স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার মানে 2x স্কোয়ার, এখানে প্লাস 7x মাইনাস 11x মানে মাইনাস 4x, এখানে প্লাস 23 আর মাইনাস 14 মানে কত আসছে 9 মানে প্লাস 9 ইজ ইকুয়াল টু 0। তাহলে যদি আমরা এটাকে ভাঙি তাহলে ax স্কোয়ার প্লাস bx প্লাস c ইজ ইকুয়াল টু 0 আকারে পেয়ে গেলাম। এটা হয়ে গেল আমাদের অ্যান্সার। এটাকে আমরা x স্কোয়ার প্লাস bx প্লাস c ইজ ইকুয়াল টু 0 আকারে লিখে নিয়েছি। বোঝা গেছে? আচ্ছা, এবারে আমাদের 4-এর 4 নম্বর অঙ্কটা কি বলেছে দেখব, ঠিক আছে। চলছে x প্লাস 2 তার হোল কিউব, আচ্ছা x প্লাস 2 তার হোল কিউব ইজ ইকুয়াল টু x ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 1। ওকে, সমীকরণকে x স্কোয়ার প্লাস bx প্লাস c ইজ ইকুয়াল টু 0 দ্বিঘাত সমীকরণ আকারে প্রকাশ করলে x স্কোয়ার x এবং x টু দি পাওয়ার 0 এর সহগ লিখতে হবে। কি বলেছে, এটাকে যদি আমরা ax স্কোয়ার প্লাস bx প্লাস c ইজ ইকুয়াল টু 0 আকারে আমরা সাজাই, তাহলে যেটা সাজিয়ে পাবো দ্বিঘাত সমীকরণ, ওখানে কার কার সহগ চেয়েছে, এক্স স্কোয়ারের সহগ চেয়েছে, এক্সের সহগ চেয়েছে এবং এক্স টু দি পাওয়ার 0 সহগ চেয়েছে। এবারে ব্যাপারটা হচ্ছে এক্স টু দি পাওয়ার 0টা কি, কোনো কিছুর ওপরে 0 মানে আমরা জানি 1, ঠিক আছে। তার মানে এটাকে আমরা কি করে লিখতে পারি, এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইন্টু এক্স টু দি পাওয়ার 0 ইজ ইকুয়াল টু 0। তার মানে এক্স টু দি পাওয়ার 0 এর সহগ মানে এই কনস্ট্যান্ট টার্মটাকে চেয়েছে, এই কনস্ট্যান্ট টার্মটা ওখানে যেটা আসবে সেটাকে চেয়েছে, ঠিক আছে। তাহলে করি এটাকে সলভ। দেখো, আচ্ছা তার আগে এ প্লাস বি হোল কিউবের ফর্মুলাটা আমাকে বলো। এ প্লাস বি হোল কিউব ফর্মুলা কি, এ প্লাস বি তার হোল কিউব, এ কিউব প্লাস 3 এ স্কোয়ার বি প্লাস 3 এ বি স্কোয়ার প্লাস বি কিউব, ঠিক আছে। তাহলে এটা আমরা লিখি, এখানে এক্স কিউব প্লাস 3 এ স্কোয়ার বি প্লাস 3 এ বি স্কোয়ার প্লাস বি কিউব। বোঝা গেছে? সিম্পলি আমরা এখানে ফর্মুলাটাকে ভেঙে দিলাম। এবারে এটাকে ভাঙবো, এক্স কিউব মাইনাস এক্স হয়েছে। আচ্ছা, এবারে কি তাহলে লিখতে পারবো, এটাকে একটু সিম্পলিফাই করে এক্স কিউব প্লাস 6 এক্স স্কোয়ার প্লাস 2 স্কোয়ার মানে হচ্ছে 4, 4 ইন্টু 3 মানে হচ্ছে 12 এক্স প্লাস 8, 2 এর কিউব মানে হচ্ছে 8 ইজ ইকুয়াল টু এক্স কিউব মাইনাস এক্স। এবার এটাকে এদিকে নিয়ে আসি, এক্স কিউব প্লাস 6 এক্স স্কোয়ার প্লাস 12 এক্স প্লাস 8 মাইনাস এক্স কিউব প্লাস এক্স ইজ ইকুয়াল টু 0।
বোঝা গেছে? এবারে দেখো এখানেও এক্স কিউব আছে, এখানে এক্স কিউব আছে, কিন্তু প্লাস মাইনাস হয়ে আছে, মানে এটা আর এটা কেটে যাবে। ঠিক আছে, এখানে 6x স্কোয়ার আছে, আর তো এক্স স্কোয়ার নেই, তার মানে 6x স্কোয়ারটা থেকে গেল। প্লাস এখানে 12x আছে, এখানে একটা এক্স আছে, মানে 13x প্লাস 8 ইজ ইকুয়াল টু 0। তার মানে ওটাকে আমরা ভেঙে দেওয়ার পরে আমাদের এটা হচ্ছে একটা দ্বিঘাত সমীকরণ। এই দ্বিঘাত সমীকরণ যেটা পেলাম, সেখানে এক্স স্কোয়ার এক্স এবং এক্স টু দি পাওয়ার 0 এর সহগগুলো কী কী দেখি তাহলে। এটাকে আমরা আগে সেভাবে লিখে নিই। ঠিক আছে, কীভাবে লিখতে পারবো? 6x স্কোয়ার প্লাস 13x প্লাস 8 ইন্টু, এখানে 1 আছে, কিছু নেই মানে ইন্টু 1, তার মানে এক্স টু দি পাওয়ার 0, এভাবে লিখতে পারবো। অতএব এই দ্বিঘাত সমীকরণে এক্স স্কোয়ার এক্স আর এক্স টু দি পাওয়ার 0 এর সহগগুলি হলো যথাক্রমে, ঠিক আছে, যথাক্রমে মানে পরপর আমাদেরকে লিখতে হবে। এক্স স্কোয়ারের সহগকে 6, 13 আর 8 হয়েছে, বোঝা গেছে? আচ্ছা, এবারে 5 নম্বরেরটা আমরা সলভ করব। দেখি তাহলে 5 নম্বর অঙ্কগুলো কি বলেছে, এটা একবার ভালো করে দেখে নাও। 5 নম্বরের অঙ্কগুলো একটু কিন্তু ইন্টারেস্টিং। কি বলেছে দেখি, 5-এর 1, ওকে, এখানে বলেছে 42কে দুটি অংশে বিভক্ত করি, মানে 42 আছে, এটাকে দুটো অংশে বিভক্ত করি যাতে এক অংশ অপর অংশের বর্গের সমান। কেমন ব্যাপারটা? এক অংশ অপর অংশের বর্গের সমান। তাহলে লিখি যে ধরি অপর অংশটি হলো এক্স, কারণ বলেছে এক অংশ অপর অংশের বর্গের সমান। তাহলে অপর অংশ যদি আমরা না জানি, তাহলে আর একটা যেটা অংশ সেটা কি পাবো না, ওই জন্য আমাদেরকে অপর অংশটা ধরতে হলো। ঠিক আছে, ধরি অপর অংশ হলো এক্স, তাহলে অতএব এক অংশ হলো এক অংশ অপর অংশের বর্গের সমান। তাহলে এটা অপর অংশটা কত হবে, এক অংশটা কত হবে, এক্স স্কোয়ার হবে। তার মানে 42কে আমরা এমনভাবে ভাঙবো যাতে এক অংশ অপর অংশের বর্গের সমান। তার মানে অপর অংশটা যদি এক্স ধরি, তাহলে এক অংশটা হবে এক্স স্কোয়ার। বোঝা গেছে? এবারে এখানে তাহলে আমরা কি লিখতে পারবো, যে 42 আছে এমন একটা সংখ্যা যেটাকে আমরা দুটো ভাগে ভেঙেছি। কেমনভাবে দুটো ভাগে ভেঙেছি, যে একটা অংশ যদি এক্স হয় তাহলে অপর অংশটাকে হবে এক্স স্কোয়ার। তাহলে যদি এই দুটোকে আবার যোগ করে দিই, মানে এক্স প্লাস এক্স স্কোয়ার যদি করে দিই, তাহলে ঘুরে ফিরে তো আবার 42-এ চলে আসবে, কারণ আমরা 42কে ভেঙেই তো এক্স আর এক্স স্কোয়ার লিখেছি। তাহলে এক্স আর এক্স স্কোয়ারকে যদি আমরা যোগ করে দিই, তাহলে 42 চলে আসবে। তাহলে শর্তানুসারে কি পাবো আমরা, দেখি তাহলে শর্তানুসারে কি পাচ্ছি, এক্স প্লাস এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু 42, তাহলে এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস 42 ইজ ইকুয়াল টু 0 হয়ে গেছে। তাহলে কোয়েশ্চেনে কি বলেছে, নিচের বিবৃতিগুলি থেকে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ তৈরি করতে বলেছে। তো একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ তৈরি হয়ে গেল। কোয়েশ্চেনটা কি বলেছিল, 42কে এমন দুটি ভাগে ভাঙবো যাতে একটা অংশ অপর অংশের বর্গের সমান। তাহলে একটা যদি এক্স হয়, তাহলে অপরটা এক্স হয়, তাহলে একটা হবে এক্স স্কোয়ার। বোঝা গেছে? এবার যদি দুটোকে আমরা যোগ করে দিই, তাহলে ঘুরে ফিরে তো 42 চলে আসবে। ওটাই আমরা করেছি শর্তানুসারে, ব্যাস 42টাকে এদিকে নিয়ে চলে এসেছি, আমাদের উত্তর বেরিয়ে গেছে। ঠিক আছে, তাহলে এটাই হচ্ছে আমাদের নির্ণয় দ্বিঘাত সমীকরণ একচল বিশিষ্ট। বোঝা গেছে? এবারে
5-এর 2 নম্বর অঙ্কটা আমরা দেখব। ঠিক আছে, 5-এর 2 নম্বর অঙ্কটা কি বলেছে, যে এখানে একটা দ্বিঘাত সমীকরণ তৈরি করতে বলেছে, দুটি ক্রমিক ধনাত্মক। কোশ্চেনটা একটু একটু করে পড়বো, একটু একটু করে লিখবো। ঠিক আছে, ফার্স্টে কি বলেছে, 5-এর 2 নাম্বার, তাই তো? আমরা সাইডে দেখি কি বলেছে, দুটি ক্রমিক, মানে যে দুটি সংখ্যা নেব আমরা তারা অবশ্যই ক্রমিক হতে হবে, মানে পরপর হতে হবে, যেমন 4, 5, 7, 8, 10, 11 পরপর নিতে হবে। ঠিক আছে, দুটি ক্রমিক ধনাত্মক, ঋণাত্মক হলে কিন্তু চলবে না, ধনাত্মকই হতে হবে। দুটি ক্রমিক ধনাত্মক অযুগ্ম সংখ্যা, অযুগ্ম মানে কি, বেজোড়। ঠিক আছে, যুগ্ম না কিন্তু, যেমন 7, 9 এরকম টাইপের আমরা নিতে পারবো, মানে 6, 4 এরকম নিলে কিন্তু হবে না, কারণ এখানে অযুগ্ম বলেছে। বোঝা গেছে? তাহলে কি কি লিখলাম, দুটি ক্রমিক ধনাত্মক অযুগ্ম সংখ্যার গুণফল হচ্ছে 143, 143। তাহলে আমাদেরকে এখান থেকে একটা দ্বিঘাত সমীকরণ তৈরি করতে হবে। আমাদেরকে এমন দুটো সংখ্যা নিতে হবে যারা ক্রমিক, মানে পরপর, কিন্তু পরপর শুধু হলে হবে না, পরপর ধনাত্মক, সেটা ঠিক আছে, এবং পরপর অযুগ্ম, সেটাও ঠিক আছে। তাহলে এই ধরনের সংখ্যাগুলোকে আমরা না কেমনভাবে লিখতে পারি, যখনই বলবে যে দুটো অযুগ্ম ধনাত্মক অযুগ্ম সংখ্যা এবং পরপর সংখ্যা, সেই দুটোকে আমরা 2x - 1 একটাকে, আর একটাকে 2x + 1 করে লিখতে পারবো। ঠিক আছে, কিভাবে এটা লিখতে পারবো, যদি আমি x এর জায়গাতে কোনো একটা নাম্বার বসিয়ে দিই, ধরো x এর জায়গাতে আমি বসালাম 2, তাহলে এখানে যদি কত আসবে, 2 × 2 - 1 মানে 3 এলো, আর এখান থেকে কত এলো, 2 × 2 + 1 মানে 5 এলো। তো দেখো 3 আর 5 কি পরপর অযুগ্ম সংখ্যা হচ্ছে, 3, 4, 5, 4 তো নিতে পাবো না, কারণ 4 তো যুগ্ম হয়ে যাচ্ছে। তো 3-এর পরের অযুগ্ম সংখ্যা কে, 5, ওই জন্য 3-এর পরে 5ই এসছে। 3 আর 5 কি ধনাত্মক? হ্যাঁ ধনাত্মক। আর 3 আর 5 কি ক্রমিক, মানে ক্রমিক মানে পরপর হচ্ছে, তার মানে 3 আর 5 তোমার ক্রমিকও হচ্ছে, ধনাত্মকও হচ্ছে, এবং অযুগ্মও হচ্ছে। যুগ্ম তো হচ্ছে না, জোড় তো হচ্ছে না, হচ্ছে কি? তাহলে আমরা এখানে x এর জায়গাতে যাই নাম্বার নিই না কেন, সবসময় দেখবো আমরা যে দুটো পরপর বেজোড় সংখ্যা আসছে, দুটো পরপর অযুগ্ম সংখ্যা আসছে, যুগ্ম সংখ্যা আসবে না কিন্তু। ঠিক আছে, যেমন এখানে এরকমও আসতে পারে, 7 আর 9 এলো, ধরো 9 আর 11 এলো। ঠিক আছে, মাঝে, আচ্ছা এবারে একটা কোশ্চেন আসতে পারে যে 7-এর পরে তো আমরা 8 জানি, তাহলে 9 তো পরপর হলো না। এখানে বলেছে পরপর অযুগ্ম, 8 কিন্তু যুগ্ম হয়ে যাচ্ছে, 7-এর পরের অযুগ্ম সংখ্যাকে 9, ওই জন্য পরপর অযুগ্ম আমরা 7 আর 9 লিখব। ঠিক আছে, তাহলে এই ধরনের বিভিন্ন যে অযুগ্ম ধনাত্মক সংখ্যা যেটা আমরা বললাম, সেটাকে লেখার একটা নিয়ম কি বললাম, 2x - 1 এবং 2x + 1। ঠিক আছে, তো লিখে নিই যে ধরি দুটি ক্রমিক ধনাত্মক অযুগ্ম সংখ্যা হলো 2x - 1 এবং 2x + 1। ঠিক আছে, এবারে কি বলেছে, এই দুটো গুণ করলে আমরা 143 পাবো। তার মানে আমাদেরকে শর্তানুসারে লিখতে হবে কি, শর্তানুসারে 2x - 1 × 2x + 1 = 143। বোঝা গেছে কি করে আমরা লিখলাম? এবারে এটাকে আমরা ক্যালকুলেশন করব। ঠিক আছে, 2x - 1 আর 2x + 1, এটাকে যদি একটু ধ্যান দিয়ে দেখো, তাহলে দেখো যে এখানে এটাকে যদি আমরা 2x নিই আর বিটাকে যদি আমরা 1 নিই, মনে মনে নেব, এগুলো কিন্তু লিখবো না। ঠিক আছে, তাহলে এটা কেমন আসছে, a - b আর a + b চলে ধরনের দেখতে হয়ে যাচ্ছে। আর a - b a + b এর ফর্মুলা আমরা জানি যে a² - b²।
এবারে তোমরা এটাকে ডাইরেক্টও গুণ করতে পারো, যে 2xকে আর 2x এর সঙ্গে গুণ করলে একবার 1 এর সঙ্গে গুণ করলে, কিন্তু আমরা এখানে দেখেই বুঝতে পারছি যে 2x + 1 2x - 1 মানে a + b * a - b এর ফর্মুলা হয়ে আছে। আর এরকম ধরনের থাকলে আমরা কি লিখতে পারবো, 2x স্কোয়ার মাইনাস 1 স্কোয়ার লিখতে পারলাম, a স্কোয়ার মাইনাস b স্কোয়ার ইজ ইকুয়াল টু 143। তাহলে এটাকে ভাঙিয়ে এবার 4x স্কোয়ার মাইনাস 1 ইজ ইকুয়াল টু 143। ঠিক আছে, বোঝা গেছে? তাহলে এবারে 4x স্কোয়ার মাইনাস 1 মাইনাস 143 ইজ ইকুয়াল টু 0, মানে 4x স্কোয়ার মাইনাস 144 ইজ ইকুয়াল টু 0। এবার যদি আমরা 4 দিয়ে ভাগ দিয়ে দিই তাহলে কি হবে, x স্কোয়ার মাইনাস 3 × 4 = 12 4 × 6 = 24 ইজ ইকুয়াল টু 0। তাহলে আমাদের যে প্রদত্ত দ্বিঘাত সমীকরণটা এলো সেটা হচ্ছে কি x স্কোয়ার মাইনাস 36 ইজ ইকুয়াল টু 0। এবার এখানে একটা প্রশ্ন আসবে যে এখানে তো x স্কোয়ার আছে আর 36 আছে, x এর টার্ম তো নেই। হ্যাঁ, x দ্বিঘাত সমীকরণ মানে x এর টার্ম থাকবে সেটা কোনো ক্রাইটেরিয়া নেই, থাকতেও পারে না থাকতেও পারে, কিন্তু x স্কোয়ারের টার্মটা থাকতে হবে, কারণ দ্বিঘাত বলেছে, x এর ঘাতকে অবশ্যই 2 থাকতেই হবে। তাহলে আমাদের প্রদত্ত দ্বিঘাত সমীকরণটা হলো কি, নির্ণয় দ্বিঘাত সমীকরণটা হলো কি x স্কোয়ার মাইনাস 36 ইজ ইকুয়াল টু 0। ঠিক আছে, তাহলে লিখে দেবেন যে নির্ণয় দ্বিঘাত সমীকরণ, অতএব আমাদের নির্ণয় দ্বিঘাত সমীকরণটি হলো x স্কোয়ার মাইনাস 36 ইজ ইকুয়াল টু 0। বোঝা গেছে? আচ্ছা, এবারে আমরা 5-এর 3 নাম্বার কোয়েশ্চেন সলভ করব। আওয়াজ হচ্ছে? 5-এর 3 নম্বর কোশ্চেনে কি বলেছে, দুটি, আচ্ছা 5-এর 3 তাই তো, দুটি ক্রমিক সংখ্যার বর্গের সমষ্টি। আগে কি বলেছিল আমাদের, ক্রমিক ধনাত্মক অযুগ্ম সংখ্যা বলেছিল, যেহেতু অযুগ্ম বলেছিল তাই আমরা 3 5 নিচ্ছিলাম বা 5 7 নিচ্ছিলাম, তো ওই ধরনের লেখার জন্য আমাদেরকে 2x - 1 এবং 2x + 1 করে লিখতে হলো। কিন্তু এখানে অযুগ্ম কিছু বলেনি, এখানে বলেছে দুটি ক্রমিক সংখ্যা, শুধু ক্রমিক হলেই হবে, শুধু ক্রমিক। ঠিক আছে, কিছুই বলেনি, কি বলে, শুধু ক্রমিক, দুটি ক্রমিক সংখ্যার বর্গের সমষ্টি। তো যখন বলবে শুধু ক্রমিক, তো এই ধরনের সংখ্যাগুলোকে আমরা কিভাবে লিখতে পারবো, x আর x + 1, ব্যাস এরকম লিখলেই হবে। ঠিক আছে, এখানে ধনাত্মকও বলেনি, তো সেটা কোনো মাথা ব্যথা নেই, শুধু ক্রমিক বলেছে, ক্রমিক মানে x আর x + 1। দেখো কি করে হচ্ছে, যদি x এর জায়গাতে আমি 2 বসাই তাহলে 2 বসালাম, আবার এখানেও 2 বসালাম, তাহলে কত হলো, 3, তাহলে 2 3 এলো। ঠিক আছে, এবার যদি আমি এখানে 3 বসাই তাহলে 3 আর 4 এলো, আবার যদি এখানে 4 বসাই তাহলে 4 এবং 5 এলো, আসছে। তার মানে শুধুমাত্র যদি ক্রমিক বলে তাহলে সেটার লেখার নিয়ম কি, x আর x + 1, ইজি। এবারে কি বলেছে, দুটি ক্রমিক সংখ্যার বর্গের সমষ্টি, মানে দুটো যে ক্রমিক সংখ্যা আমরা নিয়েছি তাদের বর্গ করব, এর বর্গ করব এবং এর বর্গ করব, তাদের সমষ্টি বলে দিয়েছি কি, 313। ঠিক আছে, তাহলে লিখি, অঙ্কটা কি করে লিখব, ধরি, বোঝা যাচ্ছে তো, দুটি ক্রমিক সংখ্যা হলো x এবং x + 1। বোঝা গেছে? এবারে শর্তানুসারে আমাদেরকে বলে দিয়েছে কি, শর্তানুসারে দুটি ক্রমিক সংখ্যার বর্গের সমষ্টি। তাহলে আগে বর্গ করি, x স্কোয়ার প্লাস x + 1, দুটোরই বর্গ করলাম, তাদের সমষ্টি বলেছে, তাহলে বর্গের সমষ্টি ইজ ইকুয়াল টু কত বলেছে, 313। সিম্পলি লিখে নিলাম। এবার তো সকলেই পারবে এটাকে সিম্পলিফাই করতে, মানে এটাকে ভাঙতে। তাহলে কি হবে, x স্কোয়ার প্লাস, এটাকে ফর্মুলাতে ভাঙি, a প্লাস b, তার হোল স্কোয়ারের ফর্মুলা এখানে পড়বে, a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার। ঠিক না?
এখানে এই ফর্মুলাটা পড়বে। তাহলে এখানে এটা ভাঙি, এ স্কোয়ার প্লাস 2ab ইন্টু 1 প্লাস বি স্কোয়ার ইজ ইকুয়াল টু 313। তাহলে এখানে কি লিখতে পারবো, এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস 1 ইজ ইকুয়াল টু 313। বোঝা যাচ্ছে? এবারে দেখো, এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার মানে 2x স্কোয়ার প্লাস 2x আছে, আচ্ছা 2x লিখে নিলাম, প্লাস 1 আর এদিক থেকে আসবে কত, মাইনাস 313 ইজ ইকুয়াল টু 0, বা 2x স্কোয়ার প্লাস 2x মাইনাস 312 ইজ ইকুয়াল টু 0। তাহলে যদি আমি 2 দিয়ে ভাগ চলে যাবে সবটাই, তাহলে এটা হবে এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস 2 1 কে 2, 5 দুগুণে 10, 6 দুগুণে 12 ইজ ইকুয়াল টু 0। তাহলে এটা হচ্ছে আমাদের নির্ণয় দ্বিঘাত সমীকরণ, একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। বোঝা গেছে? খুব সিম্পলি অঙ্কগুলো হয়ে যাচ্ছে। এবারে আমরা এর পরের দিন 6 নাম্বারের যতগুলো অঙ্ক আছে সব সলভ করব। ঠিক আছে, দেখে নাও।